হেই হ্যালো, আমি রাজ। তো এখন আমি কথা বলবো বাংলাদেশের তিনটা সিনেমা নিয়ে। আর এই তিনটা সিনেমা কিন্তু এই রোজার ঈদে মুক্তি পেয়েছে। তো আমার মনে হয় ইতিমধ্যে আপনারা এই সিনেমাগুলো দেখে ফেলেছেন। তো আপনাদের কাছে এই সিনেমাগুলো কেমন লেগেছে সেটা প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো আজকে আমি এই বিষয়টা নিয়ে কথা বলবো যে এই ঈদে এই তিনটা সিনেমার ভিতরে সব থেকে ভালো সিনেমা কোনটা। তো আপনারা অনেকেই কিন্তু জানেন যে ঈদে কিন্তু মাত্র তিনটা সিনেমা না, টোটাল 5টা সিনেমা মুক্তি পেয়েছে। তো এই তিনটা সিনেমা নিয়ে সব থেকে বেশি আলোচনা, আর এই কারণেই আমি এই তিনটা সিনেমা নিয়েই কথা বলবো। তো আশা করি আমার এই কথাগুলোর সাথে আপনারা সবাই একমত হবেন। আর আমার এই চ্যানেলে যদি প্রথমবারের মতো হয়ে থাকেন তাহলে আগে সাবস্ক্রাইবটা করে নিন। তো এই ধরনের ভিডিও কিন্তু প্রতিনিয়ত আমার এই চ্যানেল থেকে আসবে। তো আপনারা যদি আমাকে একটু সাপোর্ট করেন তাহলে আমার কিন্তু আগ্রহটা অনেক বাড়বে যে প্রতিনিয়তই আমার ভিডিও আপলোড করতে হবে আপনাদের জন্য। তো এখন আসলে এই তিনটা সিনেমার ভিতরে কোন সিনেমাটা বেস্ট ছিল এই ঈদে। তবে সত্যি কথা বলতে এই তিনটা সিনেমার ভিতরে একটা সিনেমাও আমি এখনো পর্যন্ত দেখিনি, কারণ আমি সৌদি আরবে থাকি। তো এই কারণে আর কি আমার দেখাটা সম্ভব হয়নি এই সিনেমাগুলো। তবে যারা এই তিনটা সিনেমা দেখেছে তারা অনেকেই বলছে যে এই তিনটা সিনেমার ভিতরে সব থেকে ভালো সিনেমা আছে বরবাদ। তবে সবার আগে কথা বলবো আমি সিয়াম আহমেদের জঙ্গলি সিনেমা নিয়ে। আর এই সিনেমাটা কিন্তু ইতিমধ্যে অনেক বেশি সাড়া ফেলে দিয়েছে বাংলা সিনেমাতে। আর এই জঙ্গলি সিনেমাটা কিন্তু অনেকেরই ভালো লাগছে, কারণ সিয়ামকে এখানে নতুন ভাবে প্রেজেন্ট করা হয়েছে এই মুভিতে। এই কারণেই হয়তোবা সবার এই মুভিটা অনেক বেশি ভালো লাগছে। আর আমারও এখানে সিয়াম আহমেদের যে লুকটা, এই লুকটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, কারণ এই ধরনের লুকে বাংলা সিনেমার নায়কদের কিন্তু কখনোই দেখা যায় না। তবে এখন দেখার বিষয় আছে সিয়ামের জঙ্গলি সিনেমাটা আসলে কতটা পরিমাণে বিজনেস করতে পারে এই ঈদে। তো এখন আসলে আরফান নিশোর দাগি সিনেমাটা কেমন ছিল। তো আরফান নিশোর দাগি সিনেমাটা কিন্তু অনেক দর্শকের কাছে অনেকভাবে ভালো লাগছে। আর আপনারা কিন্তু অনেকেই জানেন যে আরফান নিশোর সুড়ঙ্গ মুভিটা কিন্তু প্রায় 2 বছর আগে মুক্তি পেয়েছিল। আর প্রায় 2 বছর পরে আরফান নিশোর দাগি মুভিটা বড় পর্দায় সবাই দেখতে পারছে। আর আমার মনে হয় আরফান নিশোকে দেখার জন্য সবাই বড় পর্দায় যাচ্ছে এই সিনেমাটা দেখার জন্য। আসলে দাগি সিনেমাটা অনেক ভালো সিনেমা আমি যতটুকু শুনলাম। আর এখানে নাকি আরফান নিশো অনেক ভালো অভিনয় করেছে। তো এখন দেখার বিষয় আছে এই সিনেমাটা কতটা পরিমাণে বিজনেস করতে পারে এই ঈদে। তো এখন আসলে সাকিব খানের বরবাদ সিনেমাটা কেমন ছিল। আর আপনারা কিন্তু এটা জানেন যে সাকিব খান কিন্তু বাংলাদেশের একমাত্র মেগাস্টার। আর তার সিনেমার মুক্তি দেওয়ার জন্য কিন্তু কোনো প্রমোশন লাগে না। তার সিনেমা কিন্তু প্রমোশন ছাড়াই হিট হয়, সুপার হিট হয়, ব্লকবাস্টার হয়। আর সাকিব খানের বরবাদ সিনেমাটার ক্ষেত্রেও কিন্তু ঠিক তেমনটাই দেখা যাচ্ছে। আর আপনারা কিন্তু এটা জানেন যে সাকিব খানের বরবাদ সিনেমার কিন্তু এখনো পর্যন্ত কোনো ট্রেলার মুক্তি পায়নি, তারা কিন্তু কোনো ভালো কোনো প্রমোশনও করেনি। আর এছাড়াও এই মুভিটার কিন্তু ক্রেজ কিন্তু ভাই সেই লেভেলের, কারণ এই সিনেমাটা হলে মুক্তি দেওয়ার পরই সাকিব খানের যে নতুন নতুন লুকগুলো যারা দেখতে পেরেছে, আর এই সিনেমাটার প্রমোশন কিন্তু দর্শকরাই করে দিচ্ছে। তো এই সিনেমাটা যারা দেখেছে সেই দর্শকরাই কিন্তু বলছে যে এই সিনেমাটা বাংলাদেশের ইতিহাসের সব থেকে বেস্ট মুভি। আর কিছু কিছু দর্শক কিন্তু এটাও বলছে যে সাকিব খানের বরবাদ মুভিটা দুই বাংলার ইতিহাসে ওয়ান অফ দ্য বেস্ট মুভি। আর এখানেই সাকিব খানের সার্থকতা, কারণ সাকিব খানের সিনেমার কোনো প্রমোশন লাগে না এই কারণেই যে সাকিব খানের সিনেমা দেখে দর্শকরাই আছে এই সিনেমাটার প্রমোশন করে দেয়। আর আপনারা কিন্তু অনেকেই জানেন যে সাকিব খানের কিন্তু অনেক বড় একটা ফ্যান পেজ আছে। আর এই ফ্যান পেজদের কিন্তু বলা লাগে না সাকিব খানের সিনেমা দেখার জন্য, সাকিব খানের মুভির প্রমোশন সাকিব খানের ফ্যানেরাই করে দেয়। তবে আমি এই সিনেমাটার টিজার দেখে যতটুকু বুঝতে পেরেছি যে এই সিনেমাতে সাকিব খানকে নতুন নতুন ভাবে প্রেজেন্ট করা হবে। এই সিনেমাতে সাকিব খানকে যেই লুকে প্রেজেন্ট করেছে মেহেদী হাসান হৃদয়, আমার মনে হয় এর আগে কেউ কখনো এইভাবে সাকিব খানকে প্রেজেন্ট করতে পারেনি বাংলা মুভিতে। আর আমার মনে হয় যে সাকিব খানের বরবাদ সিনেমাটা ইন্ডাস্ট্রি হিট একটা সিনেমা হবে। আর আমার মনে হয় যে সাকিব খানের বরবাদ সিনেমাটা সাকিব খানের তুফান মুভির যে রেকর্ডটা ছিল সব থেকে বেশি টাকা ইনকাম করা মুভি তুফান, সেটা রেকর্ড কিন্তু এই বরবাদ মুভিটা ভাঙতে চলেছে। তো এই ছিল এই তিনটা সিনেমা নিয়ে আমার ওপিনিয়ন। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব।